আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার একটা রান্না বান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। খুবই সিম্পল রান্নার ভিডিও, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আজকে আমি রান্না করব লাউয়ের টক, সাথে হলো মোরগের গোস্ত। এখানে আমি লাউয়ের টক রান্না করার জন্য লাউটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব এবং আমরা মশলা খুবই অল্প পরিমাণে ব্যবহার করব। এখানে এই টকটাতে কিন্তু মশলার পরিমাণটা খুবই অল্প হবে। তার মধ্যে দিয়েছিলাম মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ, হলুদ বাটা, জিরা বাটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নিব। এখানে আমি ভাজা কাটা দিয়ে মশলাটাকে মিশাইতেছিলাম। আর এই ভিডিওটা করা ছিল গরমের দিনে। আর লাউয়ের টকরা সাধারণত গরমের দিনেই খায় আমাদের এদিকে, যখন খুব রোদ ওঠে তখন আর কি। যাই হোক, এবার সব সুন্দর করে মশলাটাকে মিশিয়ে নিয়ে চুলার উপর দিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে যখন ফুটে উঠবে তখন আমি আগে থেকে তেঁতুলগুলো রাখছিলাম, সেটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো এবং চিনিটা আপনারা টেস্ট করে দেখে তারপরে দিয়ে দিবেন। অল্প অল্প করে মিশাবেন যাতে চিনি আর টকের ব্যালেন্সটা ঠিক থাকে। এরপর লাউটা সিদ্ধ হয়ে গেলে ডাল ঘুটনির সাহায্যে লাউটাকে গালায় নিব যাতে সুন্দরভাবে গলে যায়। আমার লাউয়ের চোখা হয়ে গেছে রান্না। এরপর আমি এটাকে বাগার দিয়ে নেব। বাগারের জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে হলো রসুন কুচি, তারপর তেল দিয়ে এখানে আমি একটা শুকনো মরিচও নিয়েছিলাম, সেটা দিয়ে সুন্দর করে বেরেস্তা বানিয়ে এটা আমি বাগার দিয়ে নেব। এই তো আমার লাউয়ের টক রান্না হয়ে গেছে। এবার আমি মোরগের গোস্তটা রান্না করে নিয়ে নেব। তার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, সাথে হলো কাঁচামরিচ, তেজপাতা এবং দারচিনি দিয়ে পেঁয়াজটাকে সুন্দরভাবে ভাজা ভাজা করে আগে থেকে যে মশলা আমি গুলে রাখছিলাম সেটা আমি দিয়ে দেবো। এখানে সব মশলাই আছে, মরিচের গুঁড়া, হলুদ, জিরা, ধনে, তেজপাতা, এসব সব ধরনের মশলা আমি এখানে দিয়েছি। তার মধ্যে মশলাটাকে সুন্দরভাবে কষানোর জন্য অপেক্ষা করব এবং কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা আলু এবং মোরগের গোস্তটা এখানে আমি দিয়ে নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এরপর মিশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেব মাংসটা কষানোর জন্য। এরপর ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিব মুরগি গোস্ত এবং আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আর দেশি মোরগ কিন্তু রান্না হতে একটু টাইম লাগে। এরপর আমি পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিব সেদ্ধ হওয়ার জন্য। এই তো আমার মুরগির গোস্ত প্রায় রান্না হয়ে গেছে, আর একটু জাল দিলেই হয়ে যাবে। ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ।